এইচএসসি হাবিব মিডিয়া ও শেখালা টিভি, আমি শেখ হাবিব রয়েছি আপনাদের সঙ্গে। আমি এই মুহূর্তে উপস্থিত আছি একেবারে চণ্ডীতলা থানা, ঠিক থানার সামনে দেখতে পাচ্ছি, চণ্ডীতলা থানার সামনেই আছি। এই মুহূর্তে সবথেকে বড় খবর যে আকুনিতে বাড়ি এক 4.5 বছরের শিশুকে 55 বছরের বৃদ্ধ ধর্ষণ করে এই পিছনে জঙ্গলে নিয়ে গিয়ে। ইতিমধ্যে বাড়ির লোকজন তখন হসপিটালে আইয়ায় নিয়ে যাওয়ার পর হসপিটালে আইয়া ডাক্তারবাবু চেক আপ করার পর থানাতে ফোন করে, থানাতে পুলিশ গিয়ে ওখান থেকে বাড়ির লোককে বা ওনাকে অ্যারেস্ট করেন। কিছুক্ষণের মধ্যেই ওনাকে নিয়ে যাবে, যে কোর্টে ফুটেজ করছে, কোর্টে নিয়ে যাবে। ওই লোকটার এমনি নেচার খারাপ আছে, কারণ ওনার বিয়ে 4টে, এমনকি ও নিজের মেয়েকে বিক্রি করে দেয়। এই ধরনের কেস ওই পাতি আকুনিতে আরও 3-4টে করে। এখন বাড়ির লোকের দাবি উপযুক্ত শাস্তি দিতে হবে, ফাঁসি দিতে হবে, নাহলে এরপর আরও কারোর সঙ্গে এই কাজ করবে। আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, বেশি বেশি শেয়ার করুন, আপনাদের মূল্যবান মতামত কমেন্ট বক্সে জানাবেন। ভদ্রলোকের নাম শেখ কালাম, বাড়ি শামসুন্দরপুর, ওনার বাড়ির লোক, তা আপনাদের দেখাবো বা শোনাবো। আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, ব্যাপক শেয়ার করুন। আকুনিতে কি হয়েছে ঘটনাটা হয়েছে সন্ধ্যে 7টায়। আমার বাচ্চাকে জঙ্গলে, বাচ্চার বয়স 4.5 বছর, নিয়ে গেছিল। কি হয়েছে? জঙ্গলে পাকা বাড়ির পিছনে একটা বন মতন ছিল, বাঁশতলা ছিল, সেখানে ফেলে রেপ করেছে বাচ্চাকে। বাচ্চা নিজে মুখে বলছে? হ্যাঁ, বাচ্চা নিজে মুখে বলতেছে আমার মা এইসব আমার পেটের কাছে জ্বালা করছে। ওনকার রাস্তাতে খারাপ জিনিস পাওয়া গেছে, বাচ্চা ছেলেদের যেই জিনিসটা হয় সেই জিনিসটাই পাওয়া গেছে। হ্যাঁ, পুলিশকেও বাচ্চাটা এই কথা দেখাচ্ছে। ভদ্রলোকের বাড়ির প্রথম শামসান্দপুর থেকে কালাম। হ্যাঁ, 55 বছর বয়স হবে। আকুনিতে 4বার বিয়ে হয়েছে। ওর ছেলেপুলে 5টা ছেলে আর একটা মেয়ে। এই পক্ষে, আগের পক্ষে 3টে, দুটো মেয়ে, একটা ছেলে। যে মেয়েটাকে বিক্রি করে দেওয়া হয়েছে। হ্যাঁ, উনিও নিজের মেয়েকেও বিক্রি করে দিয়েছে। বর্তমানে কেউ বউ এখন নাই? না, কোনো বউ নেই। আপনাদের এখানে এলো কেন? শামসুন্দরপুর বাড়ি আকুনি এলো কেন? ওকে ওর ছেলেরা ঢোকাছে। ওর ছেলেরা নিয়ে এসছে? হ্যাঁ, এখানেই থাকতো? হ্যাঁ, এখানেই শ্বশুর বাড়ি থাকতো। শ্বশুর বাড়ি দেখেন বউটা। শত্রু আছে না দুশ্মনী আছে? আমার সাথে কিছুই নেই। ও কি মাতাল? না মাতার নয়। হ্যাঁ, বলো। বলছি আমার আরও মেয়েকে করতে পারে, যে আমার মেয়েকেও করতে কি বাধা, আরও মেয়েকে যে করবে কোনো বাধা নেই, কিন্তু আমি ওনার ফাঁসি চাই, উপযুক্ত সাজা চাই আর ফাঁসি চাই। আমার বাচ্চা যেমন হাইরানি করেছে, আমি ওর হাইরানি চাই। নাহলে আমি এর আগে আপনাদের গ্রামে কোনো কিছু এরকম কাজ? হ্যাঁ, কাজ করেছে 3টে। হ্যাঁ, 2-3টে মেয়েকে ওরমদা কাজ করেছে। আপনারা হসপিটালে গেছিলেন? হ্যাঁ, গেছেন। ঘটনা হওয়ার পর যেতে ডাক্তারবাবু চেক আপ করে, থানায় ডাক্তারবাবু ফোন করে, ডাক্তারবাবু রিপোর্ট দেয়, তারপরে পুলিশ গিয়ে আমাদের করে নিয়ে এসেছে 4টের সময়। আসামিকে 4টের সময় পুলিশ অ্যারেস্ট করেছে। 4.5 বছর বাচ্চার সাথে ঘটনাটা ঘটেছে, আপনার মতামত? যারা এই সব জঘন্য কাজ করছে তাদের মানসিকভাবে আমি কি বলবো, কোনো বিবেক থেকে কিছু বলতে পারছি না যে এদেরকে কি করা দরকার। আমি চাই প্রশাসনের কাছে একটাই অনুরোধ করতে, এদের কড়া সাজা দেওয়া হোক, এরা দুবারা না যেন আর কোনো ব্যক্তি এইসব কাজ করার জন্য সাহস পায়। আপনার নাম? আমার নাম শেখ রিয়াজউদ্দিন, ISF ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট। কিচ্ছু করেন তুমি এই কাজটা কেন করেছো? কেন করেছো এই কাজ? হ্যাঁ, এই কাজ কেন করেছো? একটা 4.5 বছরের শিশুর সঙ্গে এই জঘন্য কাজ হ্যাঁ কেন করেছো? এই কাজ কেন করেছো? কেন করেছো এই কাজ? এখন ওই ধর্ষণকারীকে শ্রীরামপুর কোর্টে নিয়ে যাচ্ছে চণ্ডীতলা থানার প্রশাসন। শ্রীরামপুর নিয়ে গেল এখন।